নওগাঁর বদলগাছি উপজেলার ছোট যমুনা নদীর তীরে গড়ে উঠেছে এক নিঃশব্দ সংগ্রামের গ্রাম এনায়েতপুর। এই গ্রামের পালপাড়ায় বসবাস ৮৫টি পরিবারের। এর মধ্যে প্রায় ৮০টি পরিবার আজও বংশ পরম্পরায় আঁকড়ে ধরে আছে মৃৎশিল্পের ঐতিহ্য। কিন্তু সময় বদলেছে, মাটির পণ্যের জায়গায় দখল করেছে প্লাস্টিক, স্টিল আর মেলামাইন। ফলে কমেছে আয়, বেড়েছে জীবিকার অনিশ্চয়তা। তবু কষ্টের মাঝে তারা স্বপ্ন দেখেন একদিন আবার ফিরবে মাটির কদর। এই শুকনা মাটি আমরা পানি দিয়ে ভিজাতে হয়, ভিজানোর পর ৩-৪টা কোষা দেওয়ার পর মিশিয়ে দিতে হয়। মিশিয়ে দিলে সুন্দর জিনিসটা তৈরি হয়। একসময় এই গ্রামেই তৈরি হতো থালা, কলস, পানির গ্লাস সহ নিত্য প্রয়োজনীয় নানা মাটির সামগ্রী। এটা আমাদের কৃষ্ণের পিঠা খাওয়া, মানে সরা ঢাকুন, বুঝতে পারছেন? এটা এখন পুরানো হচ্ছে, মানে কেবল চড়ানো হচ্ছে। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। বাপদাদার ঐতিহ্য টিকিয়ে রাখার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে দইয়ের মাটির পাত্র, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভাড়। চলে যায় জয়পুরহাট, হিলি, মাতাজি, ইত্তিপুর, এদিকে বগুড়া, অনেক জায়গা চলে যায়। দইয়ের পাতিলের পাশাপাশি আমরা খেলনা জিনিস তৈরি করি, হাতের হাঁড়ি পাতিল, ঢাকনা, মানে খেলনা যত যাবতীয় জিনিস। জেলার বদলগাছি, মহাদেবপুর, রানীনগর ও আত্রাই উপজেলায় অন্তত ৫,০০০ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃৎশিল্পের সাথে জড়িত। তবে চাহিদা কমে যাওয়ায় তাদের আয় ক্রমেই সংকুচিত হচ্ছে। জীবিকার প্রয়োজনে এখন অধিকাংশ কারিগরই দইয়ের পাত্র তৈরির দিকে ঝুঁকছেন। একজন কারিগর দিনে শতাধিক পাত্র তৈরি করতে পারে, তবে খরচ বাদ দিয়ে প্রতি পাত্রে লাভ থাকে মাত্র ২ থেকে ৩ টাকা। বাপদাদা পূর্ব আমল থেকে আমাদের এই কাজ আমরা জানি, এই কাজ ছাড়া তো অন্য কাজ আমরা জানি না। এখানে থাকা মৃৎশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী তৈজসপত্র বানানোর দিক থেকে খানিকটা সরে এসেছেন। অধিকাংশরাই এখন দইয়ের ভাড় তৈরি করেন, তবে এখনো অনেক মৃৎশিল্পীরা অন্যান্য তৈজসপত্র তৈরি করে যাচ্ছেন। মাটির পাত্র ব্যবহার ও এর উপকারিতা সম্পর্কে আরো বেশি জানলে মৃৎশিল্পের এক খারাপ অবস্থার উত্তরণ ঘটবে বলে মনে করেন অনেক মৃৎশিল্পী। মৃৎশিল্পীদের পাশে থাকা, প্রশিক্ষণ ও আধুনিকায়নের জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতার আশ্বাস জানান। বদলগাছি উপজেলার মৃৎশিল্পের বিকাশ ঘটেছে। সেখানে দইয়ের ভাড় তৈরি করা হয়, সেটি আমি একবার পরিদর্শন করেছিলাম। কিন্তু এই ধরনের প্রজেক্ট আমাদের উপজেলাদের প্রশিক্ষণের মতো প্রকল্প এই উপজেলায় নেই। তবে আমার জানা মতে সোনালী ব্যাংকের একটা কর্মসূচির মাধ্যমে তারা কিছু আর্থিক সহায়তা বা ঋণ কর্মসূচি চালু রয়েছে। আমরা সদস্য সরকারের কাছে চিঠি লিখবো যেন এই পাল সম্প্রদায়ের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বদলগাছি উপজেলার এনায়েতপুর গ্রামে প্রতি মাসে উৎপাদন হয় প্রায় ২ লাখ দইয়ের পাত্র, যার পাইকারি বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে মাটির এই শিল্প, আর বাঁচতে পারে শত বছরের ঐতিহ্য। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।